নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকালে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ওই মোটামুটি রকম আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালে এখন 5:30 থেকে 6টার মতন বাজে। প্রচণ্ডই রোদ উঠেছে সকালবেলা। মা এখনও ঘুম থেকে ওঠেনি। আসলে ছেলেদের একটু শরীরটা খারাপ করেছে, আর সারা রাত ঘুমটুম পাড়তে পারিনি বলে মা তোলা ওঠা খাওয়ানো এসব করেছে। আমি সেই সময় প্রচুর ঘুমিয়েছি। তো সকালবেলায় ওই 3টার দিকে ছেলেরা উঠেছে, তখন থেকে আমি সামলালাম। আর তখন থেকেই মা একটু ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই জায়গাটায় মূলো শাকগুলো এসে করছে, বাবা তুলছে। আসলে এই জায়গাটায় মূলো চাষ করা হয়েছিল, যে মূলো বিক্রি করা হবে, কিন্তু চাষ করা 2 দিন বাদে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সে মূলো আর টিকে থাকতে পারলো না। তাই শাকগুলো বিক্রি করে এই জায়গাটাতে আবার নতুন কিছু চাষ করা হবে। আর আমি তো বেড়ার এই পাশে ছিলাম, ছেলে বাবাকে দেখেছে, আর আসলে বাবাকে তো ভীষণ চেনে। তো আসার জন্য কেমন করতেছে বলেই ভিতরে এসেছি, না হয়তো আমার এই জায়গাটায় আসাই হয় না। আর বোনও দেখো বাবার সঙ্গে শাক তুলেছে। আর এক বোন আমার ছেলেকে নিয়েছে, এতক্ষণ অবধি আমরা দুজনেই ছেলেকে সামলাচ্ছি। বাড়ির কোনো রকম কাজই কিন্তু এখনও হয়নি, যেহেতু রোদও ভীষণ উঠেছে সকালই, তাই আর থাকতে ইচ্ছা করছে না। সকালে উঠেই ভীষণ পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে যেন জলের মধ্যে ডুবে থাকি। আর সকালবেলাতে রোদটা দেখে হয়তো বা ভালো লাগে, কিন্তু দুপুর হতে হতে না এই রোদটা গায়ে আর সহ্য করা যায় না। আর ছেলে দেখো ফুল গাছটা কীভাবে ঠিক করলো, ফুলটা ছিঁড়ে নিল। তাই আমি একটা কানে গুঁজে দিলাম। আর অনেকটা সময় থেকেই তো ছেলেকে সামলাচ্ছি, তাই ভাবলাম হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। সকালে উঠে না নিজের শরীরই সামলানো যায় না, তার উপর বাচ্চাকে অনেকক্ষণ কোলে নিলে আমার হাতে কেমন ব্যথা হয়ে যায়। এমনিতেই তো আমার হাতের ক্যালসিয়াম, পায়ের ক্যালসিয়াম এগুলো শর্ট হয়ে গেছে। তাই আর কি সাইকেলটা বের করলাম। আর এক হাতে এসব কাজ করা অনেকটাই টাফ। তার উপর ওই যে স্কুলের সাইকেলটা ওইখানে ছিল, ওইটা সরিয়ে এক হাতে সাইকেলটা বসাইলাম। এই যে বসিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো, এসে বাদবাকি কাজ করতে হবে। আর ও আবার বেশিক্ষণ সাইকেলেও বসে থাকতে চায় না, কেন জানি না। আর সাইকেল থেকে দেখো, এই যে ভেবেছিলাম সাইকেলটা এখান থেকে নামিয়ে ওখানে বসাবো, কিন্তু তার আগেই বসিয়ে এই জায়গাটায় এসে আমার একটা কেমন ইতস্তত বোধ হচ্ছিলো, কারণ যদি আবার পড়ে যায়, যেহেতু অনেকটা উঁচু থেকে নিচ অব্দি করা। আর ওই যে দেখো বললাম না বেশিটা থাকতে চায় না, ওই যে সাইকেলের প্যাডেল বলো কি চাকা, ওগুলো তো সব ছোঁয়। তো সেই জন্য আমি আবার ওকে একটা মারও দিলাম যে তুমি এত দুষ্টু কেন। তারপর একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি। এইদিকে এই যে 7:30 মতন বাজে, এখনও কিন্তু মা ওঠে নেই। এখন মশারিটা খুলে আর কি সমস্ত ছেলের খাবার টাবার বের করলাম। পুরো মশারিটা খুলে নেই, ওই একটা সাইড। তারপরে ওই ছেলেকে খাওয়াচ্ছি। ওর না এখন আর খেতেও ইচ্ছে করছে না, যেহেতু শরীরটা খারাপ, সর্দি জ্বর। তো ভাবছি ডাক্তারের ওইখানে নিয়ে যাব। এই যে চিড়ের মুড়ির গুঁড়োটা যে গুলিয়েছে, ও কিন্তু সত্যি কথা খায় নেই, কতটুকু যে খেয়েছে তারপর খায় নেই। ওইদিকে ওকে করলাম, খাইয়ে দাইয়ে দিলাম। মা আর কি তখন ঘুম থেকে উঠলো ওই 8টার দিকে। আর এই যে সমস্ত জিনিস এখন ঘর থেকে বের করা হয়েছে। বোন শাক তুলে এসেছিল, আসার পর বাড়ির সমস্ত বাসি কাজ টুকি যাচ্ছে সবটাই করেছে। আর এখন আমার এই যে বিছানা ঘরটা এগুলো পরিষ্কার করতে হবে। তো এই কাজগুলো করতে করতে আজকে কটা বাজবে ঠিক নেই। আর তার উপর দেখো 8টার সময় মানুষ কিন্তু হাত মুখ ধুয়ে খাবার খায়, আর আমরা 8টার সময় যে কাজে লেগে পড়লাম। আসলে এইরকমই হয়, কোনোদিন করে ছেলেরা একটু ভালোই থাকে, যে 6টা অবধি ঘুমোয়, আমরা কাজ বাজ করি, একটু ভালো থাকি। আবার কোনোদিন পরে এত পরিমাণে দুষ্টু হয়, সে কাজকর্ম কিছুই হয় না। আজকে এই যে টাওয়াল সেরকম কিছু একটা লাগেনি, তো যা নিয়েছি সব ছিল, সেগুলো আর কি ভাঁজ করলাম। ভাঁজ করে এই বিছানাটায় রেখে দেবো। কালকে তো পুরো ঘরটাই ঝাড়া মোছা করেছি, সঙ্গে এই যে বিছানার চাদর মশারি এগুলো টাঙাটাঙি করেছি। তাই আজকে না বেশি একটা ময়লা টলা নেই, তাই ধোয়াধুয়ির কাজটাও একটু কম রয়েছে। মশারিটাও যেহেতু ধোয়া হয়েছে, আজকে মশা একটুও ঢুকে নেই। 2 দিন আগেই তো কি মশার উৎপাত। মশারিটা কিন্তু কোনো ছেঁড়া ফোটা কোনো কিচ্ছু হয়নি, কেন জানি না, একটু ময়লা হলেই খুব পরিমাণে মশা হয়। এদিকে যে মশারিটা টাঙিয়ে নিলাম, বিছানাটাও ঝাড়াঝাড়ি করে নিলাম, আর বালিশ দুটো সামনে রেখে দিলাম। তো বর্ষা শরৎ শীত সব কিছু নিয়েই একটা সময় হয়েছে, তাই আমাকে একটু ঠান্ডা লাগে, কিন্তু আমার বাড়ির কাউকেই ঠান্ডা লাগে না। সেরকম আমার বাড়ির সবাই ফ্যান দেয়, মশারি অবধি টাঙায় না, তবুও নাকি ওদেরকে গরম লাগে। আর আমি মশারি টাঙাই, ফ্যান দিই, তার উপরেই কাঁথাটা গায়ে দিই, নাহলে আমি ঠান্ডাতে আর ঘুমোতেই পারি না। তোমাদেরকে তো বলেই দিলাম যে সংসারের কাছে লেগে পড়লে আর যেন রেহাই নেই, একটু একটু করে সবটাই করতেই থাকো। তো এই যে কাঁথাটা ভাঁজ করে রাখলাম। এদিকে ডাইনিংটাতে তো কালকে এগুলো সব নতুন করে পেতেছি। আজকেই দেখো রাত্রিবেলা যেহেতু মা ঘুমের ঘরে সব কিছুই করে, তো দুধ পরে একদম যা যাবতীয় হয়ে গেছে। ওইদিকে বিছানাটা তো গোছাই রয়েছে, কালকে বিকেলবেলা গোছাচ্ছি।
তার উপর ওই চাদর দুটো, ওই দুটো আর ভাঁজ করা হয়নি, ওগুলো কালকে ধুয়ে দেওয়া হয়েছে। আর একটু আগেই তো সমস্ত মানে বাসন কোসন ঘর থেকে বের করলাম, আমরা যেই ঘরে থাকি। আসলে বোন বাকি যত বাসন কোসন থাকে ওগুলো মেজে ও পড়াতে গেছে, আর বাকি এগুলো তো আমাদের ঘরে থাকে, তাই ওগুলো আমি বের করে নিয়ে আসে মাজতেছি। আসলে ও যখন পড়াতে গিয়েছিলো তখন একটু সময় হাতে কম ছিল, তাড়াহুড়ো করে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে আর কি পড়াতে গেছে। ওইদিকে হাঁড়িটা, ওটা তো লেপ দাও, ওটাও কিন্তু ও মাজার টাইম পাইনি, ওটাও রেখে দিয়েছে। আমি এদিকে বাসন টাসনগুলো মাজার পর হাঁড়িটা আর কি মেজে নিলাম, তারপর চলে আসলাম কাপড় চোপড় ধুতে। এতটাই লেট হয়েছে মানে কাজগুলো করতে করতে, যেহেতু মা একটু ঘুম থেকে দেরি উঠেছে। এদিকে ট্যাপের ট্যাপ তো ওই 9টার দিকে বন্ধ হয় জল, কোনোদিন আবার 8টায় বন্ধ হয়, ট্যাপের জল শেষ হয়ে গেছে, তাই সোলারে নিয়ে আসলাম। আর সোলারে এসে সেরকম একটা ভিডিও করতে পারি না। আসলে আমাদের গ্রামের মানুষ এই যে ভিডিও প্রফেশনটাকে একটু খারাপ চোখেই দেখে বলতে পারো। আসলে যারা ভিডিও করে তাকে চিপ মেন্টালিটি হয়, তারপর তাদের হ্যাবিট খারাপ হয়, এসবই আর কি তারা মনে করে। তাই সেরকম একটা আমি কাউকে দেখাই না, আমি যতটা পারি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। আর কারো কাছে এই নিয়ে একটু মানে কথাও বলি না, আমি যেমন তো তেমনই ভালো। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কাপড় চোপড়গুলো ধোয়া হয়েই গেল। আসলে এই সোলারটা হয়ে অনেকটাই ভালো হয়েছে, তাতে কলে পাম্প দেওয়াটাই আমাদের কষ্টটাও অনেকটাই কমে গেছে। এখন তো তবু বাড়িতে বাড়িতে মোটর, আগে মোটরও ছিল না। তোমাদেরকে তো বলেই দিলাম আমি যাব একটু হচ্ছে কি বলে ডক্টর দেখাতে, তাই কোথাও যাওয়ার সময় খেয়ে না গেলে হয়। যদি বাড়িতে থেকে খেয়ে যাও পুরো সারাদিন তোমার খাবার জমবে, বাড়ি থেকে উপোস গেলে সারাদিন মনে হয় তোমার উপোসই যাবে। তাই একটু ম্যাগি রান্না করে খাচ্ছি। এই ম্যাগিটা ছেলের জন্য এনেছি, তো ওদেরকে দেওয়ার পর এই যে বাকি দুটো আছে খণ্ড, তো একটা খণ্ড রেখে দিলাম আর একটা খণ্ড টুকরো টুকরো করে নিলাম। আসলে রান্না করতে চাইছি চাউমিনের মতন করে, কিন্তু দেখলাম কড়াইতে তেল রয়েছে, তাই ওই তেলে ভেজে নিয়েই রান্না করলাম। আর এদিকে ম্যাগিটা আমার মানে এত পরিমাণে জল দিয়েছি, কতক্ষণ যে রান্না করতে হয়েছে আমি তো অবাক। আসলে আমি ভেবেছিলাম যে চাউমিনের মতন করে রান্না করবো, সাথে একটু আলু দেবো, খেতে অনেকটাই ভালো হবে। এদিকে ম্যাগিটাও আমার রান্না হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রেডি হলাম, তারপর ছেলেকে রেডি করি একদম চলে আসলাম। আর আস্তে আস্তে দেখো তোমাদেরকে এত সুন্দর একটা মেঘ সে না দেখিয়ে আর পারলাম না। আর সামনেই তো পুজো, তার জন্যই হয়তো বা এত সুন্দর একটা মেঘ করেছে আকাশে। আর আমরা চলেও এসেছি ডাক্তার দেখাতে। ছোটো ছেলেকে দেখো আজকে একটু ঝুঁটি বানিয়ে দিয়েছি, তার জন্য এখানে সবাই বলছে মেয়ে নাকি মেয়ে নাকি। তো ডক্টর দেখিয়ে আমরা চলে আসলাম একটা পুজো মণ্ডপে। আসলে এই জায়গাটা থেকে একটু ওই 2 মিনিট হাঁটলেই পুজো মণ্ডপটা পাওয়া যায়। এখনও কোনো কিছুই কমপ্লিট হয়নি, কাজ চলতেছে। তো ভাবলাম না এসেই যখন পড়েছি একটু দেখিয়ে যাই, আসতেও পারি না আসতেও পারি ঠাকুর দেখতে। তো হাতের কাছে সুযোগ থাকতে সুযোগটাকে একটু কাজে লাগাই। আমাদের সঙ্গে একটা বউও এসেছিলো, দিদি বলতে পারো, আমি চিনি না সেরকম। একদিন আগে এই ডক্টরের সামনেই দেখা হয়েছিল, তো আজকেও দেখা হয়েছে। আর আমিও মানে অ্যালার্জি প্লাস সর্দি কাশি এসব এই হোমিওপ্যাথি ডক্টরই দেখাইলাম। প্যান্ডেলটা তো মোটামুটি ভালোই হয়েছে, তবে কমপ্লিট করলে আরও অনেকটাই ভালো হবে। তারপরে একটা চলে আসলাম দোকানে। আসলে আমার ছেলের খিদে পেয়েছে, ওকে তো খাওয়াইতে হবে, তো দোকানে বসে থাকলে কেমন হয়, তাই আমিও আমুল আর একটা সিঙ্গারা নিয়েছি। এদিকে ছেলের দুধটা ওকে খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমরা হচ্ছে যাবো। আর দেখো খাওয়াতে গেলে ওর কি অবস্থা হয়, ও কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি কি খাই না খাই। আর সত্যি কথা কোথাও গেলে হয়তো বা ছেলেরা অনেকটাই ভালো মানে থাকতে পারে, একটু কান্নাকাটি কোনো কিছুই করতেছে না। এদিকে দেখো একটা আয়নার সামনে এনেছে, ও কি কাণ্ড করছে। ভেবেছিলাম ছেলেদের জন্য একটু জামা নেব, তার জন্য ওই দোকানটাতে গিয়েছি। তো সেখানে তো আয়না পেয়ে ভীষণ খুশি। তারপর জামাও আর নেওয়া হয়নি, আমরা টোটোতে করে যে বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে এসে দেখো চেঞ্জ কোনো কিছুই করিনি, অমনিতে ভাত মাখতে বসেছি। আসলে ছেলে একটু কান্না করছে, ভেবেছিলাম যে খেতে পেয়েছে। আর বাড়িতে থাকলে তো আমি খিচুড়ি হোক কোনো একটা খাবার রান্না করি, আর মা বাড়িতে ছিল ডাল আলু ভাজা এসব দিয়ে ভাত মাখছি। আসলে হয়তো বা ছেলেরও খিদে পায়নি, ও কিন্তু ওই একটু খাওয়ার পর খায়নি। আর বড় সোনাও বাড়িতে ছিল না। এক্ষুনি এসেছি, তারপর রেস্ট করলাম, ছেলেদেরকে খাওয়াতে গেলাম। দেখলাম যে ছোট খেলো না, আর বড় সোনু তো বাড়িতে ছিল না, ওকে এখন খাওয়াইতে হবে। আর এখনই বড় সোনু আসলো, ওদের 2 ভাইয়ের যা খেলা জমে উঠেছে সেটা তোমাদেরকে দেখাই। 2 ভাইয়ের খেলা জমে উঠেছে, একটা শশা নিচে একজন, আরেকজন নিচে পাউডারের এসে কৌটোটা। পাপা দাদাকে দাও তো, পাপা ছোটু দাদাকে দাও।
আর যা গরম পড়েছে সে কি বলবো। নিজে পড়ছে, ওইদিকে পা দিয়ে ওই যে ছোট শুনুকেও ফেলে দিচ্ছে। ভাইকে কিন্তু ব্যথা লাগাইছো, বকা দিব তোমাকে। পাপা এই দেখো এই দেখো এই দেখো পায়ের কি অবস্থা, পড়বে পড়বে পড়বে। দুপুর টাইমটা একটু কান্নাকাটি কম করছে, তাই ভাবলাম দু একটা রিলস বানাই। এদিকে রিলস বানাতে গিয়ে এই যে দেখো কিভাবে শুয়েছে, মানে ওকে এত পরিমাণে জল খেতে ইচ্ছে করছে, মানে বসে তো খেতে পারছে না, তাই এইভাবে দেখো একজনের উপর আরেকজনের, এরা মানে যা দুষ্টুমি। এই যে দেখো পাপা পড়ে যাবা। বাজার থেকে এসেই তো ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখন না ও খায়নি। তারপর দেখো কেবলমাত্র ওই হাফ ঘন্টার মতন দেরি, তার মধ্যে দুই ছেলে একসঙ্গে হয়েছে। দুই ছেলে আবার একসঙ্গে মানে খুবই ভালো খেয়েছে। আসলে যেটা বুঝছিলাম মানে একজনকে ছাড়া হয়তো বা একজন এই খাবারগুলো খায় না। আরও একদিন দেখেছি বড়ো ছেলেকে খাওয়াচ্ছিলাম, ছোটো ছেলে ছিল না, ও কিন্তু খায়নি। আজকে হচ্ছে একই। আর রাত্রিবেলাতে দেখো মা এদিকে পাটকাঠি পোড়াচ্ছে। আসলে পাটকাঠির মধ্যে যতগুলো পাটের সুতো আছে ওগুলো সব পোড়াইতে হবে রান্না করার সময়, ওগুলো কেমন ধাউ ধাউ করে জ্বলে উঠলে। তো এই কাজগুলো অনেকটাই আগে করে সবাই, আমাদের একটু লেট হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।